সমুদ্রের বুক চিরে চলে গেছে 25 কিলোমিটার লম্বা এক বিস্ময়কর পথ। এক পাশে সৌদি আরব আর অন্য পাশে বাহরাইন। আজ আমরা জানবো মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা প্রকৌশল নিদর্শন কিং ফাহাদ কজওয়ে সম্পর্কে। আমি রিমন আপনাদের সাথে আছি আজকের এই যাত্রায়। 1981 সালে এই বিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং 1986 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ এবং বাহরাইনের আমির শেখ ইসা বিন সালমান আল খলিফার নামানুসারে এর নামকরণ করা হয়। সমুদ্রের উপর এত বড় সেতু নির্মাণ করা সেই সময়ে ছিল এক অভাবনীয় চ্যালেঞ্জ। ভিডিওতে আপনারা যে দ্বীপটি দেখছেন এটি আসলে একটি কৃত্রিম দ্বীপ যা পাসপোর্ট আইল্যান্ড নামে পরিচিত। ঠিক এখানেই দুই দেশের বর্ডার এবং ইমিগ্রেশন অফিস অবস্থিত। মজার ব্যাপার হলো এই দ্বীপটি সৌদি এবং বাহরাইন উভয় দেশ সমানভাবে ভাগ করে নিয়েছে। এই সেতুটি কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং পর্যটকদের জন্য এক দারুণ আকর্ষণ। বিশেষ করে বিকেলের সূর্যাস্ত কিংবা রাতের আলোকসজ্জায় এই পথটিকে করে তোলে মোহনীয়। আপনি যদি দাম্মাম বা আল খুবর থেকে বাহরাইন যেতে চান তবে এই 25 কিলোমিটার পথ আপনার সফরের সেরা অভিজ্ঞতা হতে পারে। ইঞ্জিনিয়ারিং এর এই চমৎকার নিদর্শন নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকুন।